अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলিমুসসালাতুসসালামের উত্তরাধিকারী। দেশ ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, মোবারকবাদ। প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। তাজদারি রিসালাত শাহনশাহ নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জান্নাত রূপী বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন ও জুমার রাতে 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 100টি অভাব পূর্ণ করবেন, 70টি আখিরাতের, 30টি দুনিয়ার। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যে উক্ত দুরুদে পাককে আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার জ্ঞান আমার ওয়াফাতের পরও সেভাবেই রয়েছে যেভাবে আমার জীবদ্দশায় ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আম্বিয়া কেরামের উত্তরাধিকারী অনুষ্ঠানে আমরা প্রত্যেক এপিসোডে এক একজন মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করছি, যারা দ্বীন-এ ইসলামের জ্ঞান অর্জন করেছেন, অসংখ্য কিতাব রচনা করেছেন, যাদের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়া আজও এবং কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য এটি যে এই অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞানের যে অনুপ্রেরণা বাড়ানো, ইনাদের জ্ঞানের যে সমুদ্র, জ্ঞানের যে তারা জ্ঞানের মাধ্যমে যে খেদমত করেছেন সে সম্পর্কে জেনে আমাদেরকেও জ্ঞান অর্জনের জন্য অনুপ্রাণিত করা। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনি অনেক বড় ইমাম, তিনি অনেক বড় আলিমে দ্বীন, সিলসিলায় আলিয়া নকশবন্দিয়ার মহান ইমাম হজরতে সৈয়দনা মুজাদ্দিদ আল-ফেসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ এর সৌভাগ্যময় জন্ম ভারতের সরহিন্দে 971 হিজরিতে 1563 খ্রিস্টাব্দে হয়। তার নাম আহমদ। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ, তার নামও আহমদ। উপনাম আবুল বারাকাত এবং উপাধি হচ্ছে বদরুদ্দিন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত পিতা হযরতে সৈয়দনা শেখ আব্দুল আহাদ ফারুকি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি অভিজ্ঞ আলিমে দ্বীন ও ওয়ালিয়ে কামিল ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যৌবনকালে ফয়েজ অর্জন করার জন্য হযরতে শেখ আব্দুল কুদ্দুস চিশতি সাবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হয়ে আস্তানায় আলিয়ায় অবস্থান করার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু শেখ হযরতে আব্দুল কুদ্দুস চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে দ্বীনি ইলম অর্জন সমাপ্ত করার পর এসো। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, তিনি ওই বুজুর্গের সহবত, তার সহচর্যে আসছিলেন, কিন্তু তিনি কি বললেন? তার পীর ও মুর্শিদ বললেন দ্বীনি জ্ঞান অর্জন করার পর এসো। তো তার শ্রদ্ধেয় আব্বা যান যখন ইলমে দ্বীন অর্জন করার পর উপস্থিত হলেন, তখন হযরতে শেখ আব্দুল কুদ্দুস চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াফাত গ্রহণ করেছিলেন এবং তার শাহজাদা শেখ রুকনউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি খিলাফতের মসনদে সমাসীন ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরতে শেখ আব্দুল আহাদ ফারুকি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সিলসিলায়ে কাদেরিয়া ও চিশতিয়ার খিলাফত দ্বারা ধন্য করলেন এবং বিশুদ্ধ ও অলংকৃত আরবি ভাষায় অনুমতিপত্র প্রদান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার পিতাও
শুধুমাত্র মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নয়, তার পিতাও ছিলেন অনেক বড় আলিম দ্বীন। হযরত সৈয়দনা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সম্মানিত পিতা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করেন। তার ফরজের পাশাপাশি নফলেরও প্রতি ভালোবাসা তার পিতা রহমতুল্লাহ তাআলা আলাইহির পক্ষ থেকে পেয়েছিলেন। যেমনইভাবে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এ ফকিরের নফল ইবাদত, বিশেষত নফল নামাজের তৌফিক আমার সম্মানিত পিতার কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার পিতার ব্যাপারে বলছেন যে আমার যে নফল ইবাদতের যে শখ, নফল ইবাদতের যে উৎসাহ, যে অনুপ্রাণিত হওয়া, এটি আমি আমার পিতার পক্ষ থেকে পেয়েছি। যে আমার পিতা বেশি পরিমাণে নফল ইবাদত করতেন, যার মাধ্যমে আমিও নফল ইবাদতে আগ্রহী হয়েছি। সম্মানিত পিতা ব্যতীত অন্যান্য ওস্তাদদের কাছ থেকেও জ্ঞান অর্জন করেছেন। যেমন মৌলানা কামাল কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট কিছু কঠিন কিতাব পড়েছেন। হজরতে মৌলানা শেখ মোহাম্মদ ইয়াকুব সরফি কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে হাদিসের কিতাব পড়েছেন এবং সনদ গ্রহণ করেন। হজরতে কাজী বাহলুল বদখশী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে কসিদায়ে বুরদা শরীফের পাশাপাশি কোরআনে পাকের তফসির ও হাদিসের অনেক কিতাব পড়েছেন। সৈয়দনা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র 17 বছর বয়সে জাহিরি জ্ঞানার্জন সমাপ্তির সনদ লাভ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি ছাত্রদেরকেও পড়াতেন, তিনি দর্শও দিতেন, তিনি কিতাবাদিও পড়াতেন। হজরতে সৈয়দনা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট ছাত্রদেরও তিনি সংশোধন করতেন। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির পাঠদানের পদ্ধতি খুবই চমৎকার ছিল। তিনি তাফসিরে বাইদাবি, বুখারী শরীফ, মিশকাত শরীফ, হিদায়া, শরহে মাওয়াকিফ ইত্যাদি কিতাবের দরস দিতেন। পাঠদানের পাশাপাশি জাহিরি বাতিনি সংশোধনের মাদানী ফুল দ্বারা ছাত্রদের ধন্য করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের উপকার সমূহ এবং তা অর্জনের চেতনা জাগ্রত করার জন্য ইলম ও উলামাদের গুরুত্ব বর্ণনা করতেন। যখন কোনো ছাত্রের মাঝে দুর্বলতা, অলসতা লক্ষ্য করতেন, তখন অত্যন্ত উত্তম পদ্ধতিতে তার সংশোধন করতেন। যেমনইভাবে সৈয়দনা বদরুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি যৌবনকালে অধিকাংশ সময় অবস্থার প্রভাবের কারণে পড়ার আগ্রহ হারিয়ে ফেলতাম, কিন্তু তখন হজরতে সৈয়দনা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি পূর্ণ দয়ার সাথে আমাকে বলতেন, সবক নাও এবং পড়ো, সবক নাও এবং পড়ো, সবক নাও এবং পড়ো, কেননা মূর্খ সুফি হচ্ছে শয়তানের ভাড় স্বরূপ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জানা গেল যে মূর্খ সুফি হচ্ছে শয়তানের ভাড় স্বরূপ। সুতরাং আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা অর্জন করে তার উপর আমল করতে হবে, অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি জ্ঞান অর্জন করার পর আগ্রা ভারত আগমন করলেন এবং পাঠদান শুরু করলেন। সমসাময়িক বড় বড় ওলামায়ে কেরাম তার দরবারে উপস্থিত হয়ে ইলম ও হিকমতের ঝর্ণাধারায় পরিতৃপ্ত হতে লাগলেন। আল্লাহু আকবার। যখন আগ্রায় অনেক দিন অতিবাহিত হয়ে গেল, তখন তার সম্মানিত পিতা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে স্মরণ করতে লাগলেন এবং তাকে দেখার জন্য অস্থির হয়ে গেলেন। অতএব সম্মানিত পিতা দীর্ঘ সফর করে আগ্রায় আসলেন এবং আপন কলিজার টুকরা, আপন নয়নমণি অর্থাৎ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাক্ষাৎ করে চক্ষুদয় শীতল করলেন। আগ্রার এক আলিম সাহেব যখন তার এই হঠাৎ আগমনের কারণ জানতে চাইলেন, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, শেখ আহমদ সরহিন্দির সাক্ষাতের প্রবল আগ্রহে এখানে এসেছি। কিছু অপারগতার কারণে তার আমার নিকট আসা কঠিন ছিল, তাই আমি চলে এসেছি। আল্লাহু আকবার। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, ইলমে দ্বীনের সম্মান কত বেশি,
তার সন্তান মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আগ্রায় ছাত্রদেরকে পাঠদান দিচ্ছেন। আমার সন্তানের পাঠদান দিতে ব্যাঘাত যাতে না ঘটে যায়, তার ইলমে দ্বীনের শিক্ষা দিতে, ইলমে দ্বীন অর্জন করতে যাতে ব্যাঘাত না ঘটে, সুতরাং বাবা আপন সন্তানকে ডাকেনি, বরং বাবা সন্তানের কাছে চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, বাধ্যগত ও নেক সন্তান চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি হয়ে থাকে। যেমনইভাবে মাতা পিতাকে ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে জিয়ারত করলে সন্তানের একটি মকবুল হজের সওয়াব অর্জিত হয়, ঠিক তেমনইভাবে যে সন্তানের সাক্ষাতে পিতা মাতার চক্ষু শীতল হয়, যখনই মা বাবা আপন সন্তানের সাথে সাক্ষাৎ করে তাদের চেহারা যখন শীতল হয়, এমন সন্তানের জন্য গোলাম মুক্ত করার মতো সওয়াবের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। জিয়ারত করলো পিতা মাতা সন্তানের, কোন সন্তান? নেককার সন্তানের জিয়ারত করলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য গোলাম মুক্ত করার সওয়াব রেখেছেন। যেমনইভাবে প্রিয় আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ফরমান, যখন পিতা তার সন্তানকে এক দৃষ্টি দেখেন, এক নজর দেখেন, তখন সন্তানের একজন গোলাম মুক্ত করার সওয়াব অর্জিত হয়। সুবহানাল্লাহ। রিসালাতের দরবারে আরজ করা হলো, যদি পিতা 360 বার দেখেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পিতা আপন সন্তানকে দেখে তো সন্তানের গোলাম মুক্ত করবার সওয়াব অর্জন হয়। যদি পিতা 360 বার দেখে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু মহান, অর্থাৎ তিনি সব কিছুর ক্ষমতা রাখেন, তিনি এর থেকেও পবিত্র যে তাকে এগুলো দান করা হতে অক্ষম বলা। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রউফ মানাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উদ্দেশ্য হলো যখন পিতা আপন সন্তানের ওপর দৃষ্টি দেন এবং তাকে আল্লাহ তাআলার আনুগত্য করতে দেখেন, তখন সন্তানের একজন গোলাম মুক্ত করার ন্যায় সওয়াব অর্জিত হয়। এর একটি কারণ হলো সন্তান আপন প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টও করলো এবং পিতার চোখে শীতলতাও পৌঁছালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, পিতা তাকে আল্লাহ তাআলার আনুগত্য করার মধ্যে দেখেছেন। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক মণ্ডলী, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিলেন? তার পবিত্র গায়ের রং কেমন ছিল? তার গায়ের রং হালকা বাদামি ছিল, কপাল প্রশস্ত এবং চেহারা মুবারক খুবই নুরানি ছিল, ভ্রু লম্বা, কালো ও চিকন ছিল, যখন প্রশস্ত, চোখ প্রশস্ত এবং বড়, আর নাক চিকন ও উঁচু ছিল, ঠোঁট লাল ও চিকন, দাঁত মুক্তার ন্যায় পরস্পর মিলিত এবং উজ্জ্বল ছিল, দাড়ি মুবারক খুবই ঘন, লম্বা ও চৌকোনা ছিল। তিনি রহমতুল্লাহি তাআলা দীর্ঘকায় এবং তুলতুলে শরীরের অধিকারী ছিলেন। তার শরীরে মাছি বসত না। সুবহানাল্লাহ। পায়ের গোছা পরিষ্কার ও উজ্জ্বল ছিল। তিনি রহমতুল্লাহি তাআলা এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন যে ঘাম থেকে বিশ্রী গন্ধ আসতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি তাআলা তিনি ইমামে আজম রহমতুল্লাহি তাআলার শান কিভাবে বর্ণনা করেছেন? হযরতে সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার শান বর্ণনা করতে গিয়ে ইমাম মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমামে আজম ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চ মর্যাদা সম্পর্কে কি লিখব? তিনি রহমতুল্লাহি তাআলা সকল আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে হোক না তিনি ইমাম শাফঈ বা ইমাম মালিক বা ইমাম আহমদ বিন হাম্বল, তাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলিম এবং সবচেয়ে অধিক সংযমী ও পরহেজগার ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম শাফঈ রহমতুল্লাহি তাআলা বলেন, আল ফুকাহাউ কুল্লুহুম ইয়ালু আবি হানিফাতা, অর্থাৎ সকল ফকিহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার পরিবার বর্গ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি তাআলা
অসংখ্য জ্ঞানের অধিকারী থাকার পাশাপাশি তিনি অনেক আদববান ছিলেন। পীর ও মুর্শিদের তিনি খুবই আদব করতেন। হজরতে সৈয়দুনা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পীর ও মুর্শিদ হজরতে খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুবই আদব ও সম্মান করতেন এবং হজরত খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহিও তাকে খুবই গুরুত্ব ও মর্যাদার দৃষ্টিতে দেখতেন। সুতরাং একদা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজরা শরীফের আসনে আরাম করছিলেন। তখন খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি অন্যান্য দরবেশদের মতো একা একই তশরিফ নিয়ে আসলেন। তখন তিনি রহমতুল্লাহ আলাইহি হুজরার দরজায় পৌঁছলেন এবং খাদিম হজরতে মুজাদ্দিদ আলফিসানিকে জাগ্রত করতে চাইলেন, কিন্তু তিনি রহমতুল্লাহ আলাইহি কঠোরভাবে নিষেধ করে দিলেন এবং হুজরার বাইরেই তার জাগ্রত হওয়ার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরই হজরতে মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহির চোখ খুলল। বাহিরে নড়াচড়া শুনে আওয়াজ দিলেন, কে? হজরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ফকির মোহাম্মদ বাকি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আওয়াজ শুনতেই আসন হতে অস্থির হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বাহিরে এসে অত্যন্ত বিনয় ও নম্রতা সহকারে পীর সাহেবের সামনে আদবের সাথে বসে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন মহান ব্যক্তিত্ব! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জ্ঞানের পাশাপাশি পীর ও মুর্শিদের আদব করতেন এবং তার দ্বীনি জ্ঞান এর পাশাপাশি তার তিলাওয়াতের আগ্রহ কেমন হতো। সৈয়দুনা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সফর অবস্থায়, আমরা যখন স্থলে থাকি, আমরা যখন ঘরে থাকি, আমাদের এলাকায় থাকি, আমরা ইবাদত করি, কিন্তু যখন কোনো সফরে যাই তখন সফরে আমাদের নামাজের হুঁশ থাকে না, আমাদের তিলাওয়াতের হুঁশ থাকে না, আমাদের ইবাদত তসবিহ পাঠ করার হুঁশ থাকে। কিন্তু আল্লাহওয়ালা নেককার বান্দাদের সর্বদা সব সময় তারা ইবাদতে মগ্ন থাকতেন। হযরতে সাইয়েদনা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সফর অবস্থায় কোরআনুল করিম তিলাওয়াত করতেন, কখনো কখনো 3-4 পারাও পূর্ণ করে নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ঘরে, ফ্যামিলিতে, এলাকায় থাকা অবস্থায় দৈনিক 1 পারা আমাদের দ্বারা সম্ভব হয় না, কিন্তু কোরবান যান মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি, যিনি সফরে 3 বা 4 পারা তিলাওয়াত করতেন, তাহলে ওই মহান ব্যক্তিত্বের অবস্থা কি হবে যখন তিনি আপন এলাকায় থাকতেন। আল্লাহু আকবার। এমত অবস্থায় সেজদার আয়াত যখন তিনি তিলাওয়াত করতেন সফর অবস্থায় 3-4 পারা, তো এই সময় সেজদার আয়াত আসলে বাহন থেকে নেমে তিলাওয়াতের সেজদা আদায় করতেন। সুবহানাল্লাহ। তার তিলাওয়াতের আগ্রহ কেমন ছিল! মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই তিলাওয়াতের সাদকায় আমাদেরকেও যাতে বেশি পরিমাণে আমরা তিলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য গুণে গুণান্বিত হওয়ার পাশাপাশি তার মাঝে এ গুণটাও রয়েছিল যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখনই খাবার আসতো তিনি এই খাবারের ফাতিহা দিতেন পাক পঞ্চেতনের নামে। বিশেষ করে রাসূলুল্লাহ, মা হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের নামে তিনি ফাতিহা দিতেন, তিনি ইসালে সওয়াব করতেন। মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রথম দিকে যদি আমি কখনো খাবার রান্না করলে তবে এর সওয়াব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা, ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রূহ সমূহের জন্যই বিশেষভাবে ইসালে সওয়াব করতাম। এক রাতে স্বপ্নে দেখলাম যে জনাবে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট আছেন। আমি তার বরকতময় খিদমতে সালাম আরজ করলাম, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন না এবং নুরানি চেহারা মুবারক অন্যদিকে ফিরিয়ে নিলেন এবং আমাকে ইরশাদ করলেন, আমি আয়েশার ঘরে খাবার খাই, যে কেউ আমাকে খাবার পাঠাবে সে যেন আয়েশার ঘরেই পাঠায়। সে সময় মুজাদ্দিদ আলফিসানি বলেন যে আমি বুঝতে পারলাম হুজুরের না তাকানোর কারণ এটাই ছিল যে আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসালে সওয়াব করতাম না। সুতরাং এরপর থেকে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বরং সকল
উম্মাহাতুল মুমিনিনদের এবং সকল আহলে বাইতদের জন্য ইসালে সওয়াব করি এবং সকল আহলে বাইতদেরকে নিজের জন্য উসিলা বানাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শত শত বছর আগেকার বুজুর্গ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? তিনি যখনই খাবার আসতো তাদের পাক পঞ্চেতনের নামে তিনি ফাতিহা দিতেন, তিনি উম্মাহাতুল মুমিনিনদের নামে ফাতিহা দিতেন এবং তিনি বলেন যে আমি সকল আহলে বাইতদের জন্য ইসালে সওয়াব করি এবং সকল আহলে বাইতদেরকে নিজের জন্য উসিলা বানাই। তার মানে জানা যায় যে উসিলা বানানো এটা কত গুরুত্বপূর্ণ কাজ, যে বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনদের উসিলার মাধ্যমে বড় বড় কাজ আমাদের সমাধান হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে ইসালে সওয়াব করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, তিনি কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি অসংখ্য দিন ইসলামের খিদমত করেছেন। হযরত সৈয়দনা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি 1033 হিজরি সনে সরহিন্দ শরীফ এসে সবার কাছ থেকে পৃথক হয়ে গেলেন। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাতের বাসনায় সৃষ্টির থেকে অমুখাপেক্ষী করে দিয়েছে। উক্ত বিশেষ একাকিত্বে শুধুমাত্র কয়েকজনের কক্ষে আসার অনুমতি ছিল, এছাড়া কারো অনুমতি ছিল না। তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি 28শে সফর 1034 হিজরি 1624 খ্রিস্টাব্দে প্রিয় প্রাণকে আপন খালিকে হাকিকি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অর্পণ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ তারই শাহজাদা হজরতে খাজা মোহাম্মদ সাঈদ রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়িয়েছেন। এরপর মরহুম শাহজাদা হজরতে খাজা মোহাম্মদ সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির পাশে দাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির নুরানি মাজারে হাজারো নূরের বর্ষণ, রহমতের বর্ষণ করুক এবং তাদের সদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। আমরা যা শ্রবণ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।